আমার নাম অসীম গুহরায়, আমি এই ওয়ার্ডেরই বাসিন্দা। এই উৎসবটা দিনে কালে অনেক বড় করে হতো। এখন লোকজনের মানে সবাই সব রকম কাজে ব্যস্ত বলে ঠিক এই উৎসবটা আমাদের এই মাঠে, যেখানে আমি বসে বলছি, এই মাঠ প্যান্ডেল জুড়ে 3 দিন ধরে হতো। শুক্রবার স্টার্ট হতো, শনিবার রোববার দিন প্রসাদ এবং লাস্টে সত্যনারায়ণ পুজো দিয়ে এইখানে এই সমাপ্তি অনুষ্ঠান হতো। এবং আস্তে আস্তে লোক বলের কমের জন্য আস্তে আস্তে আজকে সবাই ব্যস্ততার যুগে এইটা দাঁড়িয়েছে মাত্র একদিনের এই অনুষ্ঠান। আমরা আশা করছি আগামী দিনে এটাকে আবার পুরনো জায়গায় ফিরিয়ে আনার চেষ্টা করছি। দেখুন, আমি তো দীক্ষিত বটেই, এবং আমার মার হাত ধরে আমি দীক্ষা গ্রহণ করেছিলাম অনেক ছোটবেলায়। এবং আমি আজকে বিশ্বাস করি যে রাম ঠাকুর যে বাড়িতে আছেন সে বাড়িতে কোনোদিন অন্নের অভাব হন না। দুঃখ সুখ সুখ কষ্ট সব নিয়েই আমরা কিন্তু চলছি। এবং রাম ঠাকুর যার যার বাড়িতে আছেন, যারা দীক্ষিত তারা প্রমাণ পেয়েছেন তাদের বাড়িতে কোনোদিনই অন্নের অভাব হয় না। আমরা হয়তো ছোটবেলা খুব কষ্টের মধ্যেই মানুষ হয়েছিলাম, কিন্তু কোনোদিন অন্ন খেতে পারিনি, এরকম হয়নি। তাই আমি ভগবানকে খুব মন প্রাণ দিয়ে ভালোবাসি, এবং যখনই ডাকি, যখনই বিপদে পড়ি, তখনই গুরুদেবকে পাশে পাই। এটাই সবচেয়ে বড় পাওনা আমার কাছে। আমি আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাই যে আপনি যেভাবে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে গুরুদেবকে সামনে নিয়ে আসছেন, জয়রামকে সামনে নিয়ে আসছেন সারা বিশ্বের কাছে। আজকে ইউটিউব চ্যানেলের মাধ্যমে সারা বিশ্ব আপনার মাধ্যমে দেখতে পাচ্ছেন নানান জায়গায় উৎসব, নানান জায়গায়। কিছুদিন আগে 13ই ফাল্গুন আপনি আপনার যে মহিমা দিয়ে আপনি প্রচার করেছেন, তাতেও যেরকম ভিউয়ার্স বেড়েছে। আজকে আশা করব যারা আমাদের কলকাতা কেন, সারা ভারতবর্ষে তথা বিশ্বে যারা বসবাস করছেন, যারা গুরু দীক্ষিত, যারা তারা আপনার চোখের মাধ্যমে তারা কিন্তু এইসব ছোট ছোট প্রোগ্রাম দেখে আসছে। আমরা আপনার চ্যানেলের শ্রীবৃদ্ধি কামনা করি। গুরুদেব আপনার চ্যানেলকে অনেক এগিয়ে নিয়ে যান,